তুমি দাদা হুজুরকে মুশরিক, বিদআতি, হারামখোর বানাচ্ছ, এখানে ঝগড়া। যে ওইভাবে রাসূলুল্লাহর কিয়ামকে, সালামকে নিয়ে কটূক্তি করবে, ঠেচ্চা করবে, মজাক উড়াবে, আল্লাহর কসম সে কাফের, কাফের, কাফের। যাওয়ার আগে আমি বলেছি ওই একজন কি ডাব নাকি, আমি বলছি না, যাই হোক, তারা বলছে হ্যাঁ ডাব নাকি, ডাব মাওলানা তো, হ্যাঁ নাম আর কি বলে কি হবে, আর ওই ডাব মাওলানা নাকি মাওলানা বলছে, নেটে লিখেছে বাবা, আমার কথা নয় বাবা, দেখছিলাম। হ্যাঁ ডাবের ছবি ফবি সব দেওয়া আছে, হ্যাঁ এডিটিং করে ডাবের ছবি দিয়েছে ওই 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 মৌলবী। কথা অপব্যাখ্যা করে মানুষকে ভুল বোঝাচ্ছে। আমি এক বলেছি, সে এক বোঝাচ্ছে। বলে আমি কিয়াম করিনি বলে আমাকে কাফের বলেছে। কথা বুঝে? আমি বলিনি, আমি কাফের বলার কি? আমি কাফের উলামাদের ফতোয়া, মুফতিদের ফতোয়া, সেই ফতোয়াটা বলেছি। আমি বলেছি যে করবে, তুমি করেছো তো তুমি কাফের, নিঃসন্দেহে কাফের। তুমি কাফের, তুমি করেছো তো, তাই এক নম্বর। দু নম্বর কথা হচ্ছে হুজুরের সামনে গুস্তাকি, বেয়াদবি করলে কুফরির ফতোয়া আছে, সেই ফতোয়াটা খালি আমি বলে দিয়েছি, আমি খালি বলে দিয়েছি, আমি ফতোয়া দেওয়ার কে? মুফতিরা ফতোয়া দিয়েছে। আর দ্বিতীয়ত যেটা ভুল বুঝাচ্ছে মানুষকে, আমি এই আলোচনায় মুডে নেই আমি, যাই হোক, তবে আলোচনা করবো, আল্লাহ পাক তৌফিক দেন। শুধু এতটুকুন বলি, সে যেমন চাইছে ইনশাআল্লাহ আছি, আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। অতি শীঘ্রই আল্লাহ পাক যদি চান তৌফিক ইনায়েত করেন, হুজুরের সাদকাতে, নবীজির নিগাহ কারাম, হুজুরের ইজাজত, ইনশাআল্লাহ জবাব আসবে, এদেরও হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা উপস্থিত হচ্ছি। দাঁড়াও, তোমরা তো বলতে একা জানো না, দাঁড়াও, তোমাদের কেতাবে তোমরা কি করেছো বের করছি, দাঁড়াও একটু ওয়েট করো, তাহলে অপেক্ষা করো। তুমি যখন ঘাঁটছো আমরাও ঘাঁটবো, আলহামদুলিল্লাহ, অসুবিধা কি আছে? অসুবিধা কি আছে? অপব্যাখ্যা করে বোঝাচ্ছে, শুধু এতটুকুন বলছি, কিয়াম করেনি কোনো অসুবিধা নেই। আল্লাহর কসম করে বলি, আমি যদি থাকতাম, আমার সামনে যদি কেউ কিয়াম না করে, আমি কখনো বাধা দিই না। কত হয়েছে এরকম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি করি না কখনো বসে, কেউ বসে করছে, কোনো অসুবিধা নাই, ওখানে ঝগড়া নয় তো। কে বলেছে কিয়াম করেনি বলে কাফের বলেছে? কে বলে? বলছে ফুরফুরা শরীফ থেকে এই বলছো, এই বলছে না, খবরদার না। তুমি ফতোয়াবাজি করছো, তুমি দাদা হুজুরকে মুশরিক, বিদআতি, হারামখোর বানাচ্ছ, এখানে ঝগড়া। ও তো হিকমতে বলছে, আপনারা তো বুঝতে পারছেন না হয়তো। বলছে কিয়াম হারাম, যে করবে হারাম কাজ করবে। দাদা হুজুর ঠিক আছে, ফুরফুরা দাদা হুজুর, এটা না বললে তো মুশকিল হয়ে যাবে, মার খেয়ে মরবে তো। কথা বুঝে আসছে না? মার খেয়ে যাবে তো, জনগণ পিটবে, মারবে ওকে ধরে, গাছে বেঁধে ফেলবে তো, জানে। তখন কি বলছে? না দাদা হুজুর ঠিক আছে, তবে কিয়াম করা হারাম, শিরক। তাহলে হারাম কাজ যে করে, শিরক কাজ যে করে, সে মুশরিক, কাফের। কথা বুঝে আসছে? তাহলে তুমি তো পরোক্ষভাবে তুমি মুজাদ্দিদুজ জামানকেই ফতোয়া দিচ্ছ, হারাম হারাম কাজ করেছে এবং হারামের শিক্ষা দিয়েছে, শিরক করেছে, তার মানে তুমি বলছো। এটা একটা দিক। আরেকটা দিক, যেটার জন্য আমি বলেছি সেদিনে কাফের, এখনো বলছি, যে ওইভাবে রাসূলুল্লাহর কিয়ামকে, সালামকে নিয়ে কটূক্তি করবে, ঠেচ্চা করবে, মজাক উড়াবে, আল্লাহর কসম সে কাফের, কাফের, কাফের। এখনো বলছি, আমি আমার জায়গায় একমত, মৃত্যু পর্যন্ত আমি আমার জায়গায় একমত থাকবো। কেন? তুমি ব্যঙ্গ করেছো হুজুরের দরুদ ও সালামকে নিয়ে, এখানেই তো বলা হয়েছে কাফের। শুনছেন কি বলছি? তুমি কিয়াম করো না, আলাদা ব্যাপার, কে বলেছে করতে? আমরা তো বলিনি ফরজ ওয়াজিব, তোমাকে করতে হবে। আমরা করি বাবা, আমাদের মুজাদ্দিদুজ জামান হুজুর, আমাদের আকাবিররা এবং উলামায়ে আহলুস সুন্নাত, সুন্নি জামাআতে, আশিকে রাসূলুল্লাহ, সুফিয়ানে কিরাম, আউলিয়ায়ে কিরামগণ, তারা করেছেন, আমরা করি। কথা শুনছেন কি বলছি? আমরা করি, আমাদের কাছে দলিল আছে, প্রমাণ এমনি নয়। হয় বসো, মুনাজারা ডেট করো, তোমাতে আমাতে বসা হোক, ওই ডাব মাওলানা একদিকে থাকবে, আমি একদিকে থাকবো, আর কেউ থাকবে না, আর মিডিয়া থাকবে, বসো, কথা হোক, তাহলে দেখি
কোনটা হারাম, তুমি যে হারাম বলছো কই দেখি তাহলে কিভাবে হারাম প্রমাণ করো। কথা বল, এইসব ফিতনা সব বেরিয়েছে, এইসব না করলে দোকানদারি চলবে না এদের। আর আমি বারবার কয়েকটা জায়গায় গিয়ে বলেছি, যতটুকু জরুরাত আমাদের আলেম ওলামা যারা আছে জবাব দেবে, দিচ্ছি আমরা যতটুকু, বেশি হই হই করেন। এ তো জবাব আল্লামা রুহুল আমিন বসিরহাটি হুজুর দিয়ে গেছে কিয়ামে। কথা বুঝে আসছে কি বলছি? বাস করে ওদের সাথে, ওদের দলের সাথে, ওদের জামাতের সাথে, দেওবন্দীদের সাথে আল্লামা বসিরহাটি হুজুর বাহাস করেছেন, করে ওদেরকে নিরুত্তর হারিয়েছেন, বাহাস পরাজয় বরণ করেছে তার। হ্যাঁ, মুফতি আযম মেজলা হুজুর কেবলা তিনি কিতাব লিখেছেন তাহকিকুল মাসাইল, সব কিতাব জবাব দেয়া হয়েছে আমাদের। তো বারবার এই জিনিসকে নিয়ে আবার জবাব দেওয়ার কি আছে? কথা ঠিক না ঠিক? তবে কখনো কখনো কিছু জরুরাত বলতে হয়, তো বলতে হবে, আমরা বলছি বলো, বেশি হই হই করে লাভ নেই। জবাব ওই যে বললাম, ঠিক আছে তুমি যখন ঘাটছো ইনশাআল্লাহ হবে, আমরাও তৈরি হচ্ছি, হবে ইনশাআল্লাহ, দাঁড়াও জবাব দেওয়া হবে তোমাকে। আল্লাহ পাক হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রশ্নটা ওখানেই যে তুমি ব্যঙ্গ করলে কেন, কেমন করে বলেছে শুনেছেন তো, দাঁত কেলিয়ে কেলিয়ে কিভাবে। হ্যাঁ, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আমরা যে পড়ি, এইসব নিয়ে ব্যঙ্গ করছে। এইভাবে যদি কেউ গুস্তাখি করে, তার নিঃসন্দেহে ঈমান চলে যাবে। যতই সে টুপি পড়ুক, দাড়ি থাকুক, আল্লাহ আল্লাহ রসুলের কথা বলুক, যাই বলুক, সেই লোকটা বেঈমান, সেই লোকটার ঈমান নেই। কেন? হুজুরের শানে বেয়াদবি করেছে, দয়ার নবীজির শানে বেয়াদবি করেছে, গুস্তাখি করে ফেলেছে, হুজুরের কোন জিনিসকে নিয়ে ব্যঙ্গ করে ফেলেছে, মজা করে ফেলেছে, তার ঈমান থাকতে পারে না। উলামারা সবাই একমত, চার মাযহাবের আমাদের চার ইমাম একমত এই জায়গায়, নবীজির শানে যাররা বারাবার যদি কেউ বেয়াদবি করে ফেলে কাফের হয়ে যায়, ইসলাম থেকে খারেজ হয়ে যায়। এটা আমার ফতোয়া নয়, আমি কে? আমি মুফতি ফতোয়া দেব? আমি তালেবে ইলম, আমি স্টুডেন্ট, আমি ছাত্র, আমি বলে দিই ফতোয়াটা, বলে দিচ্ছি আমি। আল্লাহ পাক হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। উচ্চ আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন, সুম্মা আমিন, বিহুরমাতে সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সমাজকে, আমাদের যুবককে, যুবক সমাজ, দাদা পীরের সিলসিলা তরিকাতান যারা অনুসারী মুরিদ মুতাকিদ, আল্লাহ সকলকে হেফাজত করেন এই সমস্ত ফিতনা থেকে। যাক আসেন, সেই বলতে বলতে চলে এলাম, অতএব হুজুরের কথা বলার মতো মানুষের কমতি আছে, আল্লাহ বলার মতো মানুষের কমি নাই। বাবা, আল্লাহ দরবারে ডাকার মতো, আল্লাহ আল্লাহ করার মতো মানুষের কমি নাই। আল্লাহ ধরলেই সব হয়ে যায়, কিন্তু মুসলমান আমরা বলি যে না, এটা সিস্টেমের বাইরে, এটা সিস্টেমের খেলাফ। তুমি হুজুরকে বাদ দিয়ে, আগে নবীকে বাদ দিয়ে তুমি আল্লাহ ধরবে, তুমি আল্লাহ পাবে না, তুমি আল্লাহ পাবে না, হারগিজ পাবে না। তুমি যতই দাবি করো, ওটা তোমার মিথ্যা দাবি হবে। তুমি হুজুরকে বাদ দিয়ে, তোমাকে আগে হুজুরকে মানতে হবে, তোমাকে হুজুরকে মানার মাধ্যমে আল্লাহকে মানতে হবে। আর এরা বলে না, এই সব কিছুর দরকার নেই, বাপ নবী টবির দরকার নেই, ওসিলা টসিলা সব আবার কি জিনিস, নবী আর ওসিলা সব আবার কি, ডাইরেক্ট আল্লাহ বলে কি না? আমরা বলি না, আমরা বলি ডাইরেক্ট আল্লাহ পাওয়া যাবে না, তোমাকে আগে হুজুরের কাছে যেতে হবে, নবীজির চৌকাঠে তোমাকে আগে হাজিরা দিতে হবে, তুমি হুজুর পর্যন্ত পৌঁছে যাও, হুজুর তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। এটা হলো সিস্টেম। আমরা আরো বলি, হাক্কানি পীর মাশায়েখ ওলি আল্লাহদের কাছে যাও, ওলি আল্লাহদের কাছে গেলে ওলি আল্লাহদের আয়নায় রাসূলুল্লাহকে দেখতে পাবে, আর রাসূলুল্লাহর আয়নায় আল্লাহকে খুঁজে পাবে। জোরে বলে, এটা হচ্ছে সিস্টেম আমরা বলি। আর এই সিস্টেমটাও আল্লাহ পাকই বানিয়েছেন, এটা আল্লাহর বানানো সিস্টেম, যে হুজুরের কাছে আগে যেতে হবে, হুজুরকে ধরতে হবে, হুজুরকে বাদ দিয়ে আল্লাহ নয়। যারা বলছে যে হুজুরের আবার কি দরকার, নবী নেই এখানে, শুধু আল্লাহ ধরলেই হলো, বাস কাফি, তারা আল্লাহর সিস্টেমের খেলাফ কাজ করছে। শুনছেন? তারা আল্লাহ পাকে সিস্টেমের খেলাফ কাজ করছে। তবে এদের ঔষধ আল্লাহ পাক বেটে দিয়েছেন, শুনছেন? এদের ওষুধ আল্লাহ দিয়েছেন। হুজুরকে বাদ দিয়ে হারগিজ আল্লাহ পাবে না। কেন? আল্লাহ পাক তিনি স্রষ্টা, তিনি খালেক, তিনি পরওয়ারদিগার।
তিনি নিজে চাইলে পারতেন তার বান্দাদেরকে সবকিছু ডাইরেক্ট করে দিতে। আল্লাহ পাক চাইলে পারতেন তার বান্দাদেরকে ডাইরেক্ট বলে দিতে, ডাইরেক্ট শুনিয়ে দিতে, ডাইরেক্ট সত্য জিনিসগুলো জানিয়ে দিতে। আল্লাহ পাক ডাইরেক্ট জানিয়ে দিতে পারতেন বান্দারে এইভাবে নামাজ পড়তে হবে, এইভাবে রোজা রাখতে হবে, এইভাবে হজ করতে হবে, এইভাবে যাকাত দিতে হবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ চাইলে পারতেন না? আল্লাহর কি ক্ষমতা কম হয়ে গেছে? বুড়ো হয়ে গেছে আল্লাহ? মাআযাল্লাহ, এরকম তো কিছু নয়। তাহলে আল্লাহ পাক সমস্ত জিনিসের উপর তিনি কুদরত রাখনে वाला, ক্ষমতাবান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তাহলে তিনি চাইলে পারতেন বান্দা ঘুমিয়ে থাকতো, স্বপ্নের মধ্যে আল্লাহ বলে দিতেন যে বান্দা এইভাবে নামাজ পড়তে হয়, এইভাবে রোজা, এইভাবে হজ, এইভাবে যাকাত, আর বান্দাও ঘুম থেকে উঠে দাঁড়িয়ে যেত নামাজ, আল্লাহু আকবার হয়ে যেত। বান্দাও ঘুম থেকে উঠে রোজা রাখতে লাগতো, যাকাত দিতে হয়ে যেত। শরিয়া কোনটা হালাল কোনটা হারাম আল্লাহ বলে দিতে মিটে যেত। তো আল্লাহ বলে দিয়েছে আপনাদেরকে? দেখেন বাবু, আমাকে তো বলে দেয়, যারা চুপ করে আছেন মনে বলে দিয়েছে। কাকে কাকে বলেছে আল্লাহ? কাকে কাকে বলেছে হাত তোলে? কাউকে বলেনি তো? তাহলে আওয়াজ দিয়ে বলেন, তাহলে আল্লাহ বলে গেছে তোমাকে ডাইরেক্ট। কি গো বলেন? মুসলমানের ছেলেরা ও রাসূলুল্লাহর গোলামেরা, ও রাসূলুল্লাহর পাগলেরা, আমার আল্লাহ চাইলে পারতেন ডাইরেক্ট বলে দিতে, কিন্তু আমার আল্লাহ তিনি স্রষ্টা হয়ে, তিনি খালেক হয়ে, পরওয়ারদিগার হয়ে, তিনি তার বান্দাদেরকে সত্য জিনিসটাকে জানানোর জন্য আমার আল্লাহ ডাইরেক্ট বলেননি। আল্লাহ মাঝখানে একটা ওসিলা রেখেছেন, আল্লাহ মাঝখানে একটা মাধ্যম রেখেছে, সেটা হলো তার হাবিবকে রেখেছেন, মুস্তাফাকে রেখেছেন। আল্লাহ তার রাসূলের মাধ্যমে, আল্লাহ হাবিবুল্লাহর মাধ্যমে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন বান্দা নামাজ এইভাবে পড়তে হবে, রোজা এইভাবে রাখতে হবে, হজ এইভাবে করতে হবে, যাকাত এইভাবে দিতে হবে, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা সঠিক কোনটা বেঠিক, এই সমস্ত কিছু জানানোর জন্য আমার আল্লাহ সৃষ্টিকর্তা তিনি মাওলা মাঝখানে ওসিলা মাধ্যম তার হাবিবকে রেখেছেন। জোরে বলে। আর তুমি বান্দা হয়ে কোন লজ্জায় সেই স্রষ্টাকে পাওয়ার জন্য হুজুরকে বাদ দিয়ে দাও? কথা ঠিক না ঠিক? জোরে বলেন না। কোন লজ্জায় তুমি এই সিস্টেমের খেলাফ করো? স্রষ্টা খালেকের সিস্টেমের বাইরে করো তুমি কাজ। যেই স্রষ্টা নিজে বান্দাদেরকে জানানোর জন্য মাঝখানে মাধ্যম রেখেছেন তার হাবিবকে, হুজুরকে রেখেছেন, মুস্তাফাকে রেখেছেন, আর তুমি বান্দা হয়ে কোন লজ্জায় সেই খালেককে, পরওয়ারদিগারকে পাওয়ার জন্য হাবিবুল্লাহকে বাদ দিয়ে আল্লাহর কাছে যাও? হাবিবুল্লাহর নারা বাদ দিয়ে, হাবিবুল্লাহর নাম বাদ দিয়ে, হাবিবুল্লাহর জিকির, হাবিবুল্লাহর আলোচনা বাদ দিয়ে আল্লাহর কাছে যাও? কোন লজ্জা? আল্লাহ পাবে, আল্লাহ পাবে। ওই জন্যই তো বলা হয় যে আল্লাহ মানা নবী মানানো হয়, কে আল্লাহ মানা নবী মানানো হয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। আরো জোরে বলবেন না? কথা ঠিক না? এরা বলে আল্লাহর উপরে ঈমান আনলেই কাফি, ব্যাস। আবার নবীর কি দরকার? আমরা বলি না, আগে মুস্তাফার উপরে ঈমান আনতে হবে। আর হুজুরকে ধরে, হুজুরের দামান মুবারককে ধরে তোমাকে আল্লাহকে এক বলে স্বীকার করতে হবে, তুমি ঈমানদার, তুমি মুমিন। শুনছেন কি বলছি? তুমি কি মুমিন? আল্লাহ এক, আল্লাহ আছে, তুমি তোমার বিবেক দিয়ে মানছো, তুমি তোমার বিবেক দিয়ে মেনেছো। হুজুর বলেছেন তুমি মানোনি, তুমি তোমার জ্ঞান, তুমি তোমার বিবেক বুদ্ধি দিয়ে মেনেছো যে আল্লাহ আছেন, তিনি এক, তার সাথে কারো শরীক না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তুমি মেনেছো। কিন্তু হুজুরকে বাদ দিয়ে মেনেছো, তোমার জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে মেনেছো, আল্লাহর কসম তুমি কাফের। তুমি কাফের থাকবে, তুমি ঈমানদার হতে পারবে না।
কিন্তু তোমাকে মানতে গেলে সেই জিনিস আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ববাদ, আল্লাহ এক, এই মানতে গেলে তোমাকে হাবিবুল্লাহর মাধ্যমে মানতে হবে, তবেই তুমি মুমিন হবে, তবেই তুমি ঈমানদার হবে। यानी বলার উদ্দেশ্য মুসলমান হুজুরকে মানেন, হুজুরকে মানলেই আল্লাহ মানা হয়ে যায়। জোরে বলবেন, হুজুরকে মানলেই আল্লাহ মানা হয়ে যাবে। আর এই সিস্টেম তো আল্লাহ বানাননি। সব থেকে বড় কথা বলি শোনেন, এই সিস্টেম আল্লাহ বানাননি যে আল্লাহ মানলে নবী মানা হয়ে যাবে, এই কথা আল্লাহ বলেননি, না নবীজি বলেছে। পুরো পাক কালামুল্লাহ শরীফ খুলে দেখেন, কোরআন শরীফ, একটা জায়গা আমাকে নিয়ে আসেন, একটা কোরআনের আয়াতে কারিমা দেখান আমাকে যেখানে আল্লাহ বলেছেন আমাকে মানলেই কাফি হয়ে গেল না যা, যেখানে আল্লাহ বলেছেন আমাকে মানলেই জান্নাত পেয়ে যাবে, এই রকম একটা জায়গা কোরআনে দেখাতে পারবেন। কিন্তু আমি কোরআনে বহু জায়গা আপনাকে দেখিয়ে দিতে পারবো আল্লাহ বলেছেন যে মুস্তাফা মানলো সে আমি আল্লাহ আমাকেই মানলো। জোরে বলেন, এটা আমি দেখিয়ে দিতে পারবো। শুনছেন কি বলছি? অতএব এইসব বিভ্রান্তিতে পা দেবেন না। হুজুর হুজুর করে, যা করছেন করে, সাইডে রাখেন, দুনিয়াবি হিসাবে জরুরত হিসাবে করে, হুজুরকে বাদ দিয়ে করেননি, সব বরবাদ হয়ে যাবে। কেন? আপনার দুনিয়াতেও আপনি বাঁচছেন হুজুরের সাদকাতে, হায় হায় হায়, কবরেও বাঁচবেন হুজুরের সাদকাতে, কিয়ামতেও বাঁচবেন কার সাদকায়? হুজুরের সাদকায়, হুজুরের জন্য বাঁচবেন, হুজুর বাঁচাবেন। এই যে আজকে দুনিয়াতে আমরা বেঁচে আছি, এখনো বেঁচে আছি আমরা, আল্লাহর কসম করে বলি মুসলমান, হুজুরের সাদকাতে, হুজুরের জন্য আমরা সেহি সালামাত আছি, হাঁটা চলা করছি, খাওয়া দাওয়া করছি। হায় হায়, আমাকে বলেন প্রশ্ন, আমার নবীর পূর্বের নবীদের জামানায় আম্বিয়ায়ে কিরামদের সময় আপনারা তো শুনেছেন মোটামুটি, তাদের সময়ে তাদের উম্মতের মধ্যে যারা গুনাহ করেছে, পাপের কাজ করেছে, তাদের উপরে আল্লাহর আযাব এসেছে। ঠিক না বেটি? জোরে বলেন না। নূহ আলাইহিস সালাম, নূহ নবীর শোনেননি? প্লাবন এসেছে, এই মুসা নবী এই এসেছে, আযাব হয়েছে, তাদের উপর আল্লাহর গজব হয়েছে। কিন্তু আমাকে বলেন, হাবিবুল্লাহর জামানায় এসেছি আমরা, হুজুরের উম্মত হয়েছি আমরা, উম্মতে মুহাম্মাদি। কত বড় বড় পাপ হচ্ছে, কত বড় বড় গুনার কাজ হচ্ছে, গজব এসেছে। এখন কেউ মানুষ থেকে বাঁদর শুকরে পরিণত হয়েছে? কথা বলে না, হয়নি। বড় বড় আযাব এসেছে, প্লাবন এসেছে, কথা বলে না, জোরে বলে, হয়নি। কেন? এত পাপ করার পরেও আজকে আমরা সেহি সালামাত আছি, আল্লাহর কসম, হাবিবুল্লাহর জন্য, হুজুরের জন্য। এটা আমি খুঁজে পেলাম, এটা আমি খুঁজে পেলাম কোথায় জানেন? যখন এই পড়লাম যে হুজুর আমাদের জন্য রওজা মুবারকে একটা কাজ করছেন, এই কাজটার জন্য আমি বুঝতে পারলাম তখন যে এখনো আমরা সেহি সালামাত আছি। হুজুরের ইস্তেগফার, রওজা মুবারকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। यानी হুজুরের জন্য আমরা বেঁচে আছি দুনিয়াতে, রাসূলুল্লাহর জন্য আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, হুজুরের জন্য আমরা খাচ্ছি, পড়ছি, ঘুরছি আমরা। কিন্তু আমরা কেউ খেয়ালও করিনি, না খেয়াল করার চেষ্টা করেছি, না সেই হাবিবুল্লাহর সাথে সম্পর্ক করার চেষ্টা করেছি, করিনি। বরং হুজুরের থেকে দূরে চলে গেছি, আল্লাহ আল্লাহ রাসূলের থেকে বেগানা হয়ে গেছি, রাসূলের সুন্নাত থেকে দূরে হয়ে গেছি আমরা। বরং বেশিরভাগ দেখেন দুনিয়া দুনিয়া করছি আমরা, একেবারে দুনিয়ার মোহে, দুনিয়ার প্রেমে পাগল হয়ে গেছি। দুনিয়া করতে হবে, দুনিয়া করতে হবে, কিন্তু দুনিয়াদার হয়ে গেলে হবে না। यानी দুনিয়াকে আপনার অন্তরে জায়গা দিলে হবে না। আপনি দুনিয়ায় থাকবেন, আপনি দুনিয়ায় থাকবে, কিন্তু দুনিয়াকে আপনার অন্তরে থাকতে দিলে হবে না। এটা হচ্ছে সিস্টেম। কিন্তু দুনিয়ায় পাঠিয়েছে না, যতটুকু জরুরত আপনাকে পূরণ করতে হবে বাস। কিন্তু দেখেন না, সেই হুজুরকে বাদ দিয়ে আমরা কি করছি আজকে। ওই জন্যই তো সমাজে এত অসুবিধা।
আল্লাহর কসম বর্তমান সমাজে উম্মতে মুসলিমা উম্মতে মুহাম্মাদি এত পেরেশানির মধ্যে দিয়ে গুজরাচ্ছে, এর সবথেকে বড় কারণ আমি যেটা পেয়েছি, উম্মতে মুহাম্মাদি রাসূলুল্লাহর মহব্বত থেকে দূরে সরে গেছে, হাবিবুল্লাহর সুন্নাত থেকে দূরে সরে গেছে, নবীজির আহলে বাইত থেকে দূরে সরে গেছে, যার জন্য আমাদের এই হাল। আল্লাহর কসম নতুন করে যদি আবার সমাজ যদি জেগে ওঠে, রাসূলুল্লাহর ইশক মহব্বত নিয়ে যদি হুজুরের ইশক মহব্বত ভালোবাসা আদব তাজিম সম্মানের ঝান্ডা নিয়ে যদি আবার নতুন করে জেগে ওঠে, আল্লাহর কসম সমাজ বদলে যাবে, সমাজ পরিবর্তন হয়ে যাবে।